একখানা আয়াত পড়েছি, সেই আয়াতকে কেন্দ্র করে সেটি হচ্ছে পর্দা, অর্থাৎ মহিলারা কি করে চলবে, কেমন হয়ে চলবে, কেমন করে স্বাধীন না পরাধীন, ওই মহিলাদেরকে কেন্দ্র করে। মহিলারা হচ্ছে ঢেকে থাকা বস্তু, তারা প্রকাশ্যের বস্তু নয়, তারা কখনোই প্রকাশ্যে থাকতে পারে না। ওরা সদা সর্বদা নিজেকে মেইনটেইন করে চলবে, তাহলে আল্লাহর জান্নাতে যাবে, নচেত কখনোই জান্নাতে যেতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানালাম, আবার জাহান্নাম বানালাম। তোমরা যদি ভালো কর্ম করো, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানো, তাহলে তোমরা যাবা জান্নাতে। এবং তোমরা যদি না মানো, তোমরা নবী এবং কোরআনের বিধানকে যদি অগ্রাহ্য করে নাও, অর্থাৎ আল্লাহ এবং তার কোরআন এবং হাদিসকে তোমরা যদি মানতে না পারো, তাহলে তোমরা যাবা জাহান্নামে। তোমরা দুনিয়ার জমিনে যতই চলো না কেন, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দিতে পারো, অর্থাৎ কোরআন এবং হাদিসের যেগুলো বিধান রয়েছে সবগুলো যদি তুমি মানতে পারো, তাহলে তুমি যাবা জান্নাতে। মহিলারা এমন একটা বস্তু, ওই মহিলাদেরকে দেখলেই ছেলেরা পাগল হয়ে যায়, কারণ ওটাকে আল্লাহ এমন নিদর্শন করে, এমন একটা আলামত করে, এমন একটা সৌন্দর্য করে বানিয়েছে, তাদেরকে দেখলেই নাকি মানুষের অন্তর কেঁপে যায়, দিমাগ খারাপ হয়ে যায়। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষের দলেরা, মহিলারা ঢেকে থাকার বস্তু। যখন তোমরা রাস্তাঘাটে কোথাও তোমরা মহিলা দেখতে পাও, তোমার মাথা যখন খারাপ হয়ে যাবে, যখন তোমার মাথায় টেনশন আসবে অন্য ভিন্ন মেয়েকে দেখানোর পরে, ওই মেয়েটাকে দেখানোর পরে তোমার যৌবনের ক্ষমতা আসবে, অর্থাৎ তোমার যৌবনের লড়াই করবে, তখন তুমি ওই মহিলাটাকে আর দেখবে না। সঙ্গে সঙ্গে পুরুষ তুমি সেখান থেকে বাড়ি চলে যাও, তুমি বাড়ির ভিতরে চলে যাও, কারণ তোমার বাড়িতে তোমার স্ত্রী রয়েছে, ওই মেয়েটার ভিতরে যেই জিনিস রয়েছে, যেই সম্পদ রয়েছে, আমি আল্লাহ তোমার স্ত্রীর ভিতরে সেই গুণাগুণ দিয়েছি, সেই সম্পদ দিয়েছি। যাও রে যুবক, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে মিলন করো, অর্থাৎ তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাও। তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারো, তাহলে যুবক তুমি কখনোই ভিন্ন মেয়েকে দেখানোর পরে পাগল হয়ে যেতে পারো না। কাউকে দেখে হঠাৎ করে রাস্তায় দেখলেন, আপনার মাথা খারাপ হয়ে গেল, হায় রে মেয়েটা কত সুন্দর রমণী, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ও মানুষ, তুমি আর সেখানে বসে থেকো না, কারণ সেখানে যদি থেকে যাও, তাহলে শয়তান কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে জেনায় লিপ্ত করে দেবে। আর যদি তোমরা জেনায় লিপ্ত হয়ে যাও, তাহলে তোমরা যাবা কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী তোমরা যাবা জাহান্নামে। আর জাহান্নামের আগুনকে তোমরা দেখেছো, কখনোই তোমরা কল্পনা করতে পারো না সেই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে দেব। তাই তো রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা দলেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর অনেকগুলো নিদর্শন রয়েছে, কিন্তু ওগুলো এই নিদর্শনের ভিতরে সব থেকে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদেরকে বানাইছি, তোমাদের থেকেই তোমাদেরকে বানিয়েছি, একজন মহিলা থেকে একজন পুরুষ বানিয়েছি। সর্বপ্রথম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে বানালাম, তারপরে আদমকে বানানোর পরে, সুন্দর করে বানানোর পরে, আমি আল্লাহ ওই আদমকে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তাকে সম্মান দিলাম, সম্মান দিয়ে দুনিয়ার জমিনে আমি জান্নাতে রাখলাম। জান্নাতে রাখানোর পরে আদমকে ভালো লাগে না, আদমকে যখন ভালো লাগে না, আমি বুঝতে পারলাম আদমের জন্য বউয়ের প্রয়োজন রয়েছে, অর্থাৎ একজন সঙ্গিনীর প্রয়োজন রয়েছে। সঙ্গে সঙ্গে বাম পার্শ্বের পাসলি থেকে তোমাদের একটি হাড় থেকে আমি আল্লাহ হাওয়াকে বানায়া আদমের সঙ্গের সাথী বানায়া দিলাম। যখন সাইয়েদনা আদম এবং হাওয়াকে দুইজনকে জান্নাতে রাখলাম, জান্নাতে রাখানোর পরে তারা দুইজনকে বললাম, তোমরা জান্নাতের ভিতরে যা চাইবা তাই খাইবা, যেটা তোমাদের ইচ্ছে হবে সেটাই তোমরা ভোগ করবা, কিন্তু আমার একটা বিধান হলো, তোমরা কসম কালেও জান্নাতের ওই গাছটার কাছে তোমরা কখনোই যাবা না, ওই গাছটার কাছে যাবা না, ওই গাছটার ফল পর্যন্ত তোমরা খাবা না, অর্থাৎ তুমি কখনোই গাছের কাছে যাবা না।
গাছের ফল পর্যন্ত তুমি খাবা না। কিন্তু শয়তানের প্রলোভনে পড়ে পড়ে, শয়তানের ধোকায় পড়ে আদম এবং হাওয়া দুইজনেই গাছের ফল খেয়ে ফেললো। যেমনি তারা গাছের ফল খেলো, গাছের ফল খাওয়ানোর পরে তাদের এমন হয়ে গেল জান্নাতের ড্রেস খুলে গেল। যেমনি জান্নাতের ড্রেস খুলে গেল, আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছি। যেমনি জান্নাত থেকে বের করে দিয়েছি, জান্নাত থেকে বের করে দেওয়ানোর পরে আমি আল্লাহ তাদেরকে কি করেছি, তারা শত শত বছর কাঁদতে শুরু করলো, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই নাই। তারপরে অনেক দিন পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওই জন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে একটা আয়াত দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও দুনিয়ার মানুষের দলেরা, ও পুরুষের দলেরা, ও নারীর দলেরা, তোমরা জিনা তো করবা না, কিন্তু জিনার কাছেও যাবা না। কখনোই তোমরা জিনা করবা না, জিনার কাছেও পর্যন্ত তোমরা যাবা না। অতএব তোমরা যদি জেনার কাছে যাও, অর্থাৎ একজন মেয়ের নাম্বার নেবে একজন ছেলে, যেমনি আপনি নাম্বারটা দিলেন সঙ্গে সঙ্গে রাত্রিবেলা কল করবে, রাত্রিবেলা কল করানোর পরে পার্কে ডাকবে, কোথাও ঘুরতে ডাকবে, এইরকম বাহানা করে একদিন দুই দিন কাটতে কাটতে হয়তো তাদের ভিতরে একটা মিলন মেলা হতে পারে, অর্থাৎ সম্পর্কটা হয়ে যেতে পারে। এইরকম সম্পর্ক যখনই হয়ে যাবে, তখন শয়তান তাদের দুইজনের ভিতরে শয়তান গ্রাস করবে। শয়তান বলবে, হারে পাগল, তোর মতো হতভাগা কেউ হতে পারে না, তুই একজন ভিন্ন মেয়েকে পেয়েছিস, তারপর জেনায় লিপ্ত হোস না, অর্থাৎ জেনা কর। ওই কারণে তারা দুইজন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। ওই জন্য আল্লাহ কেন্দ্র করে বললেন, সিলিন্ডার করে বললেন, ও যুবক যুবতীর দল, তোমাদের সামনে জেনা তো করবে না, কিন্তু জেনার কাছেও যাবে না। কারণ তোমরা জেনার কাছে যদি যেতে পারো, অর্থাৎ তোমাদের খালাতো মামাতো ভাইয়ের সঙ্গে এরকম একা একা যদি কথা বলো, তাহলে এইরকম শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তোমাদেরকে জিনায় লিপ্ত করে দেবে। ভালোবাসার প্রলোভনে পড়ে তারা পাগল পারা করে দেবে আর তোমাদেরকে তহস নহস করে দেবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আমার অনেকগুলো নিদর্শন রয়েছে। আমি গাছ বানাইছি, জমিন বানাইছি, আসমান বানাইছি। আমি হলাম বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক। আমি সমস্ত জিনিসের মালিক, সমস্তগুলি আমার নিয়ামত। কিন্তু আমার তাদের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো, আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের তৈরি করেছি। আবার আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রথম নম্বরে তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি, অর্থাৎ একটা মেয়ে তৈরি করেছি, তার বিপক্ষে আমি একটা ছেলে তৈরি করেছি। ও দুনিয়ার মহিলার দলেরা, দুনিয়ার জমিনে যদি শুধুমাত্র মহিলা বানাতাম, শুধুমাত্র নারী জাতিকে বানাতাম, তাহলে দুনিয়ার জমিনে কখনোই ও পুরুষ জাতি, নারী জাতি তোমরা কখনোই আনন্দিত হতা না। আবার আমি আল্লাহ যদি শুধুমাত্র পুরুষ বানাতাম, ছেলেদেরকে বানাতাম, তাহলে কখনোই ছেলে জাতি তোমরা কখনোই সুখে হতে না, তোমাদের চেহারা দিয়ে কখনো হাস্যর্য আসতো না, তোমরা কখনো আনন্দিত হতা না। আমি আল্লাহর বিধান হলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, মেয়েরা হচ্ছে ছেলেদের ড্রেস এবং ছেলেরা হচ্ছে মেয়েদের ড্রেস। মেয়েরা ছেলেদের সঙ্গে ভালোবাসা করবে, প্রেম প্রীতি করবে, এক জায়গায় এক বিছানায় ঘুমায় থাকবে, স্বামী স্ত্রীর সঙ্গে মোহাব্বত করবে, ভালোবাসা করবে। এটাই আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের ভিতরে মোহাব্বত তৈরি করে দিয়েছি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। একজন ছেলে একজন মেয়েকে চিনতো না, যেমনি তার বিয়ের প্রস্তাব দেওয়া হলো, যেমনি বিয়ের প্রস্তাব দেওয়া হলো, ওই বিয়ের প্রস্তাবে বিয়ে হলো, বিয়ে পড়িয়ে দিল। ইমাম সাহেব এসে তিনটা আয়াত পড়ে, তিনটা আয়াত পরিবেশন করানোর পরে
তাদেরকে শুনিয়ে দিল, হায় রে আল্লাহর বান্দা, তোর সঙ্গে আজকে এই ছেলেটার এই মেয়েটার বিয়ে হয়ে গেল, আজকে থেকে তোমরা দুইজন একজনকে ভালোবাসতে শুরু করো। আমি আল্লাহ তখন থেকে তাদের ভিতরে ভালোবাসা আর মোহাব্বত সৃষ্টি করে দিই, যেমনি ভালোবাসা সৃষ্টি করে দিই আর মোহাব্বত সৃষ্টি করে দিই। একজন একজনের সালা পাগল পারা, ছেলেটা একজনকে ছাড়া বাঁচতে পারে না, মেয়েটা ছেলেটারে ছাড়া বাঁচতে পারে না, এইরকম করে তারা পাগল পারা হয়ে যায়। এইরকম ভালোবাসার নিদর্শনটা আপনি কোথাও পাবে না। অনেক দার্শনিকেরাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তোমরা যে ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা তোমরা কোথাও খুঁজে পাবে না। কোন মানুষকে যদি টাইফয়েড হয় তাহলে ডক্টর বলে, ইঞ্জিনিয়ার তারা বলে এই লোকটাকে খুন টেস্ট করতে হবে, অর্থাৎ লাইভে গিয়ে তার খুনটা টেস্ট করে দেখা যায় এই লোকটাকে টাইফয়েড হয়েছে। কোন মানুষকে যদি ম্যালেরিয়া হয়, কোন মানুষকে যদি ভিন্ন বেমার হয়, তাহলে তাকে আল্ট্রাসাউন্ড করা হয়, তার এমন কিছু করা হয় যে কাজ করলে সে রোগটা ধরা পড়ে যায়। কিন্তু আমি আর আল্লাহ এমন একটা মোহাব্বত দিলেন, এমন একটা ভালোবাসা দিলেন, এমন একটা প্রেম প্রীতি দিলেন, ওই ভালোবাসা দেওয়ার কারণে আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে তোমরা ভুলে যেও না, আমি আল্লাহর নিদর্শন হলো তোমরা ভুলে যেও না। অর্থাৎ মোহাব্বত দিলাম, ভালোবাসা দিলাম, এই ভালোবাসার মোহাব্বত পেয়ে তোমরা কখনোই আমি নবীকে বলে ভুলে যেও না, আল্লাহরে বলে ভুলে যেও না। এটা আমি আল্লাহর নিদর্শন, আমাদের প্রভু একজন, একজন ছাড়া কেউ হতে পারে না। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই, অথৈ নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তসবিহ কলরাই, তসবিহ কলরাই। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের প্রভু হলো একজন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। অতএব আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সেই দিনকে বলে চিন্তা করো, যেই দিন আমাদেরকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কেউ কাউকে বলে পরিচয় দেবে না। মা ছেলেরে বলে পরিচয় দেবে না, ছেলে মারে বলে পরিচয় দেবে না, বাবা সন্তানের বলে পরিচয় দেবে না, সন্তান বাবারে বলে পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিনটা কত ভয়ানক হবে, সেই দিনকে বলে আপনি চিন্তা করতে পারেন।